হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ শর্টকাট অফিশিয়াল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যাচ্ছি একটু বেরু মানে কয়েকদিন পরেই তো দুর্গা পুজো। তো সেই উপলক্ষে আমরা একটু পার্লারে যাচ্ছি আর একটু শপিং করতে। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি। আজকে কিন্তু প্রচুর রোদ, ঘেমে চমেও গেছি। আর প্রথমে আমরা যাব ইলাম বাজার, তারপরে যাব বোলপুর, বিকজ ইলাম বাজারে আমরা পার্লারে যাব, তারপরে যাব বোলপুরে একটু সোনাঝুরির হাট কিছু কেনাকাটা করতে। এটা হচ্ছে ইলাম বাজার ব্রিজ, মানে অজয় নদীর ওপরে এই ব্রিজটা নতুন করা হয়েছে। কথা বলতে বলতে আমরা কিন্তু ইলাম বাজারে চলে এসেছি। তো প্রথমে আমরা পার্লারে যাব, প্রচণ্ড রোদ, আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি সবাই। এবার যাব পার্লার। আমি আর দিদি পার্লারে এসে বসে আছি, বিকজ আমাদের কোনো কাজ নেই। মা একটু হেয়ার কাট করবে আর কি। তো মা বসে পড়েছে, দেখো বাচ্চাদের মতো লাগছে, দুদিকে চুলটাকে বাঁধা হয়েছে, এমন লাগছে, কিউট লাগছে। আর এই যে আমি বসে আছি, ছবি তুলছিলাম, মায়ের একটু ভিডিও করছিলাম, এই আর কি। আর মা তো গল্প ব্যস্ত, যখন বসে থাকতে হবে। পার্লারে আমরা যাই ভাবি যে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পার্লারে গেলে সারাদিনের ব্যাপার, মানে এটা সেটা করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। মায়ের হেয়ার কাট কমপ্লিট। এবার আমরা একটু যাব সোনাঝুরির হাট কিছু কেনাকাটা করতে, প্রোগ্রামের জন্য আর কি। যে চুড়ি মালা কানের, এদিকে দিদি আবার কসমেটিকের দোকানে ঢুকে গেছে, দেরির পরে দেরি। আর আমি এইদিকে দেখতে পেয়েছি, ও কি সুন্দর সুন্দর ডল, বারবি ডলগুলো দেখে আমার মন ভরে যাচ্ছিল, কিন্তু আমার মা একটাও কিনে দেয়নি। এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর। আমি বলছি যে কালকে আমার বার্থডে, এটা কিনে দাও। মা বকা দিচ্ছে, বলছে এখন শপিং করতে হবে, ডল কিনে দিল না। এই দেখো ঘর মোছা ধরিয়ে দিয়েছে আমার হাতে, তাই নিয়েই সন্তুষ্ট হয়ে আমি বাইরে চলে আসলাম। এবার আমরা যাব সোনাঝুরির হাট। গাড়িতে উঠতে হবে, প্রচণ্ড রোদ। এই যে গাড়িতে করে এখন আমরা যাচ্ছি। এটা হচ্ছে ইলাম বাজার জঙ্গলটা এবার পার করতে হবে, তারপরে বনভেলা, তারপরে বোলপুর। এই দেখো জঙ্গলের রাস্তাটা কত সুন্দর লাগে দেখতে আমার কিন্তু। আমরা চলে এসেছি আর জলের বোতল বোয়াতে। প্রথম গিয়ে খাবো হচ্ছে কদবেল। যদি পাই তবে তো। ভীষণ রোদ, গরম। এসি থেকে বেরোলে তো গরম লাগবে এই ম্যাডাম। রাস্তা যদি এসি সিস্টেম করে কি আর ট্যাক্স নেবে। হ্যাঁ, এসিটা আমরা চলে এসেছি সোনাঝুরির হাট। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়িদার, কুর্তি, শাড়ি সব কিছু পাওয়া যায়। কদবেল, তাই চলে এসেছে কদবেল দেখতে। একদিন কদবেল দেখতে পেয়েছি, সাথে সাথে সর্বপ্রথম এখানে আছে কদবেল, বিলাতি আমরা, কামরাঙ্গা, শসা, পেয়ারা। আমাদের বাড়িতে এইগুলো সবগুলোই আছে, কিন্তু শুধু কদবেলটাই নেই। তো আমরা কদবেল খাবো। আমার এত ভালো লাগে খেতে কদবেল, কি বলবো, জিভে জল চলে আসে, সেই লাগে। আমরা খাবো কদবেল মাখা, আমাদের জিভে জল চলে আসে। আমার জল হয়েছে, তার মধ্যে কদবেল মাখা খাবো। তার মুখে মুখে এমন ঘা হবে, আমার গান করতে মাথা খারাপ, কিন্তু লোভ সামলানো যাবে না, খেতেই হবে। টক মানে কোনো কথা হবে না, আমাদের টক চাই। আমি তোমাদেরকে খাওয়াচ্ছি, ঠিক আছে? না 50 টাকা। আমি মিথ্যা কথা বলি না, এরকম মাছের টক, বাবা রে, ওটা আবার মাছের টকের কথা বলছি। মাছের টক, আমাদের মাছের টক খাবে না, এটা কোনো কথা? মানে বীরভূমের মেয়ের মাছের টক খাবো না, এটা হতে পারে? এই বাবা রে, কি বলছো গো? পাপ হবে মাছের টক না খেলে। আমাদের দেবতারা রাগ করবে। মাছের টক চাই চাই। আমরা নিয়ে নিয়েছি কদবেল, এখন খাবো আর ঘুরবো। তো মা দিদি নিজেদের কাজে লেগে পড়েছে। দেখো কদবেল খেতে খেতে শাড়ি দেখছে, কি সুন্দর সুন্দর হাতে কাজ করা শাড়িগুলো। আমি বলছি যে আমারটা অনেক বেশি আছে, আমার সাথে অদল বদল করে, কেউ রাজি হচ্ছে না। গাইস কি করি বলো তো? ভিখারি, ভিক্ষা দাও।
তো আমরা চলে এসেছি এখন পাঞ্জাবির দোকানে। তো সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল, কিন্তু তার মধ্যে আমরা সবাই কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেব, সাইজে হবে কি হবে না, না কী হবে কিছু বুঝতে পারছিলাম না। আর মায়ের এটা খুব পছন্দ হয়েছে, তো মা এরকম ঘুরে ঘুরে দেখছিল যে কোনটা নেওয়া যায়। অনেক রকমই আছে এখানে, অ্যাভেলেবেল আছে বিভিন্ন রকম, কিন্তু বাপির পছন্দ হবে নাকি সেটাও মাথায় রেখে আমাদের কেনাকাটা করতে হচ্ছে আর কি। তো এখান থেকে আমরা ভাবছি অনেকগুলো নেবো, তো ফাইনাল এটাই নিয়েছিলাম বাপির জন্য। তো এত গরম, তো আমি তো বসেই পড়েছি, মাথা ঘুরছে পুরো, মানে একটু রোদ ছিল আর ভালোই গরম ছিল। আর এখানে দেখো সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো নেওয়া হচ্ছে, যারা আমাদের মিউজিশিয়ান আছে মানে ওই মামাদের জন্য নেওয়া হচ্ছে। আর দিদি এটা গায়ে লাগিয়েছে, বলছে যে দেখ এটার ভিতরে আমি দুটো ঢুকে যাব, দুটো মন ঢুকে যাবে এটাতে। মানে এত সত্যি এত বড় ছিল পাঞ্জাবিটা, কি করব বুঝতে পারছি না। তো এখানে আমরা নিয়ে নিয়েছি সবার জন্য, আর ওমের জন্য নেব, আর বাপির জন্য দুটো নেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা মোট 9টা পাঞ্জাবি নিয়েছি, বিকজ সবাইকে তো দিতে হবে তার জন্য। আর এখানে দেখো অক্সিডাইজের এত সুন্দর সুন্দর চুড়ি, মালা, কানের সব রকমই ডিজাইনের পেয়ে যাবে। একটা দাদা মায়ের সাথে আবার সেলফি তুলতে এসেছে, কিন্তু দেখো কি হয়েছে, বেচারা সেলফি তুলতে আসলো আর না ফোনটা সুইচ অফ হয়ে গেল। কত মন খারাপ ওদের, বেচারার মন খারাপ হয়ে গেল, আর বললো ঠিক আছে নেক্সট টাইম বলে আমরা চলে আসলাম। কান্নাই করে দিলে বেচারি সেলফি তুলতে না পেরে। এত কিছু কেনাকাটা করেও কিন্তু আমাদের মন ভরেনি। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাড়ি যাওয়ার সময় একটা শাড়ি চোখে পড়েছে, খুবই সুন্দর লাগছিল, পার্পেল কালার। হ্যাঁ ওটা পার্পেলের মতো না আর কি, কী কালার আমি জানি না। তো ওইটা আমাদের খুব পছন্দ হয়েছিল। তো ওরাও দোকান গুটিয়ে বাড়ি যাবে, এরকম সময় আমাদের পছন্দ হয়ে গেছে। তো শাড়িটা ভাবলাম নিয়েই নিই, তো শাড়িটা নিয়ে নিয়েছি। এবার আমাদের যেতে হবে বাড়ি। তো এই যে আমরা গাড়িতে চলে এসেছি, যাব বাড়ি। ওম আছে বাড়িতে, বিরিয়ানি নেব, তারপরে যাব বাড়ি। আবার রাত হয়ে গেল, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকে অনেক 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 জিনিস কেনা হয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হবো। বিরিয়ানি এনেছি, সবাই মিলে এখন বিরিয়ানি খাবো। তো খাওয়া দাওয়া করার পরে আমরা বসে পড়েছি দেখতে কি কি কিনলাম না কিনলাম, দেখতে হবে না। এই যে এই একটা শাড়ি কিনেছি, আর একটা কিনেছি আকাশি কালারের শাড়ি, সেটা তোমরা পরেই দেখবে। আর এটা হচ্ছে আমার কুর্তি, আমি অনেকগুলো কুর্তি নিয়েছি। আর এটা হচ্ছে বাপির পাঞ্জাবি, এটা অষ্টমীর দিন পুজো করতে যাবে। আর এই যে পাঞ্জাবিগুলো, এগুলো সব মামাদের জন্য নেওয়া হয়েছে। আর ওমের পাঞ্জাবি এটা দেখো কি সুন্দর লেখা লেখা আছে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, এত সুন্দর লেখা। আর এটা হচ্ছে দিদির কুর্তি। এরকম আমরা অনেক কুর্তি নিয়েছি, মানে কোথাও যাওয়া আসা করার জন্য, আমার ক্লাস আছে সেখানে যাওয়ার জন্য, মানে এগুলো মলমল কাপড় বলে আরও কী কী নাম আমি অত সব জানি না, পরে খুবই আরাম। তো এইগুলো কোথাও যাওয়া আসার জন্য খুব সুন্দর আর কি কুর্তিগুলো। তো এরকম আমরা অনেক কুর্তি নিয়েছি। তো খয়ের হাটে কিন্তু এরকমই ড্রেস পাওয়া যায়, যে তোমরা ভাববে যে ঝিকঝাক ঝিকঝাক, সেসব কিছু না, সব এরকম টাইপের ড্রেস। তো আজকে অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে, তো একদিন ফাঁকা টাইমে সব কিছু সুন্দরভাবে দেখাবো। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে টাটা, বাই বাই।